আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নরসিংদীতে কিশোরীকে অপহরণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার 4। নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে তার বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এমন নেক্কারজনক ঘটনা ঘটার পর 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবশেষে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ যখন তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তখন সেই ঘটনার মূল হোতা বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মোট বিএনপি নেতা সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর জানাবো, নুরাকে 24 ঘন্টার মধ্যে ধরতে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। নরসিংদী কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনার মূল অভিযুক্ত নুরাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছিল হাসনাত আব্দুল্লাহ। এরপরই নুরাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই হত্যাকাণ্ড এবং ধর্ষণের মূল হোতা। এদিকে এনসিপির 10 দিনের কর্মসূচি ঘোষণা। দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রাজধানী ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা এই কর্মসূচির ঘোষণা করেন এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। এবারে জানাবো, ত্রয়োদশ জাতীয় সংসদ এবার নজর সবার। বিরোধী দলের কার্যক্রম পর্যবেক্ষণ করবে জনগণ। 12 মাস শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। বিশ্লেষকরা বলছেন, বিগত 3টি সংসদে দুর্বল বিরোধী দল থাকায় সরকারকে জবাবদিহিতার আওতায় আনা যায়নি। তবে এবারের সংসদে থাকছে শক্ত বিরোধী দল। বিশ্লেষকরা বলছে, শুধু তাই নয়, এবার জনগণ সংসদে বিরোধী দলের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। এবং সর্বশেষ জানাবো, জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ পারমাণবিক আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। তিনি বলেছেন, আলোচনার মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেন, তবে সম্ভাব্য যুদ্ধ এড়াতে দেশ দুটির মধ্যে কোনো চুক্তি হবে কিনা তা স্পষ্ট নয়। অবশ্য উভয় পক্ষই শীঘ্রই আবার আলোচনায় বসার কথা জানিয়েছে খবর বিবিসির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। আর বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনার কি বলা আছে? এমন ধর্ষণের এবং হত্যাকাণ্ডের ঘটনা যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও ঘটেছে কিনা সেটি সন্দেহ। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের দর্শকদেরও জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নরসিংদীতে কিশোরীকে অপহরণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার 4। নরসিংদীতে বাবার হাত থেকে তরুণীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এমনকি এটা আইমিল জাহেলিয়াতের যুগকেও হার মানিয়েছে। নরসিংদীর মাধবদীতে কিশোরীকে এরপর হত্যা করা হয়েছে। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে বাবার কাছ থেকে অপহরণ করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। জেলার মহিষাসুরা ইউনিয়নের একটি সরিষা ক্ষেত থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগী কিশোরীর পরিবার জানিয়েছে, 15 দিন আগে বাসায় ফেরার পথে মেয়েকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। বিচারের আশায় তারা যান স্থানীয় সাবেক ইউপি সদস্য আহমেদুল্লাহর কাছে, কিন্তু বিচার তো মেলেনি, উল্টো এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে তাদেরকে। এদিকে ইউপি সদস্যের কাছে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্তরা। গত বুধবার রাতে মেয়েকে অপহরণ করা হয় আবারও। এরপর খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন
বাবা, কিন্তু বিলপাড়া এলাকায় তাকে অপহরণ করে যায় নূরের নেতৃত্বে 6 জন। এরপর সারা রাত আবার ওই মেয়েকে ধর্ষণ করা হয়। এরপর সরিষাক্ষেতে কিশোরীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। মাধবদী থানার ভারপ্রাপ্ত ওসি কামাল হোসেন বলেছেন, ইতিমধ্যে সন্দেহভাজন হিসেবে 4 জনকে আটক করা হয়েছে। আর ধর্ষণের বিষয়টি তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর সারা দেশ জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে বলাবলি করছে যে বাংলাদেশে এই ধরনের কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটুক সে বিষয়টি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা এই কার্যক্রমগুলো কোনোভাবেই দেখব না, এমনটাই জানিয়েছে সবাই। নুরাকে 24 ঘন্টার মধ্যে ধরতে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। নরসিংদী কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নুরাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাসনাত আব্দুল্লাহ তিনি পোস্টে এই দাবি জানিয়েছেন। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় জানা যাচ্ছে স্থানীয় বিএনপির নেতাও জড়িত। তিনি হলেন মহিষাসুরা ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমেদ আলী দেওয়ান। সংবাদ মাধ্যমের খবরের বরাতে জানা গেছে যে তিনি আরও লিখেছেন, সংবাদের খবর অনুযায়ী নরসিংদীর মাধবদীতে দিন 15 আগে স্থানীয় নোরার নেতৃত্বে 5 থেকে 6 জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির বাবা বিচার চেয়ে স্থানীয় মেম্বারের কাছে বিচারের আবেদন করেন, কিন্তু ধর্ষকদের কাছ থেকে টাকা খেয়ে বিএনপি নেতা ও মেম্বার আহমেদ আলী দেওয়ান আপোষের নামে ধর্ষণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে মামলা করতে দেননি, উল্টো মেয়েটির পরিবারকে এলাকা ছাড়া করা হয়েছে। শেষে তিনি লিখেছেন, এতে চাপে পড়ে বুধবার বিকেলে কিশোরী মেয়েকে খালার বাসায় রেখে আসতে যাচ্ছিলেন বাবা। পথিমধ্যে এ সময় বৃহস্পতিবার সরিষা ক্ষেত থেকে মেয়েটির লাশ পাওয়া গেছে। এই ঘটনা কোনো সভ্য সমাজে ঘটতে পারে না। বিএনপির সন্ত্রাসীদের দ্বারাই এটি কেবলমাত্র করা সম্ভব। এনসিপির 10 দিনের কর্মসূচি ঘোষণা। দেশ যাবে নতুন পথে, ফিরবেন আর ফ্যাসিবাদের স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা এই কর্মসূচির ঘোষণা করে। সময় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, গণভোট বাস্তবায়ন ছাড়া বর্তমান সরকারের সামনে অন্য কোনো কার্যকর বিকল্প নেই। তিনি দাবি করেন, দেশের জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের সাথে গণভোটই হতে পারে একটি গণতান্ত্রিক সমাধান। একই সঙ্গে তিনি বিএনপির সমালোচনা করে বলেছেন, বিএনপি যদি আবার ফ্যাসিবাদে ফিরে যেতে চায় তাহলে দেশের জনগণ তাদের প্রতিহত করবে। তিনি অভিযোগ করেছেন, অতীতে দেশের রাজনীতিতে যে স্বৈরাচারের প্রবণতা দেখা গেছে তা থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির অভিশংসন ছাড়ার প্রস্তাব উত্থাপনের বিষয়ে 11 দলীয় জোট ইতিবাচক রয়েছে। তার ভাষ্য অনুযায়ী জোটভুক্ত দলগুলো এই বিষয়ে ঐক্যমতে পৌঁছে কাজ করছে এবং বিষয়টি উত্থাপনের ব্যাপারে তারা আশাবাদী এবং তারা এই ব্যাপারটি নিয়ে কাজ করছে এবং তারা মনে করে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারবে। ত্রয়োদশ জাতীয় সংসদের নজর সবার। এবার বিরোধী দলের কর্মকাণ্ডেও পর্যবেক্ষণ করবে জনগণ। 12 মাস শুরু হচ্ছে বাংলাদেশ সংসদ অধিবেশন। বিশ্লেষকরা বলছেন, বিগত 3টি সংসদে দুর্বল বিরোধী দল থাকায় সরকারকে জবাবদিহিতার আওতায় আনা যায়নি। তবে এবারে সংসদে থাকছে শক্ত বিরোধী দল। বিশ্লেষকরা বলছেন, শুধু সরকারি দল নয়, এবার জনগণ সংসদে বিরোধী দলের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। আগে 3 সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি নামে বিরোধী দল হলেও কার্যকর হাসিনা সরকারের নিয়ন্ত্রণে ছিল। তারা সরকারের ভুল ত্রুটির সমালোচনা এড়িয়ে বেছে নিয়েছিলেন
তোষের নীতি। প্রথম সংসদে আবার অংশগ্রহণ ছিল মন্ত্রিসভায়ও, যাতে মিলেমিশে গৃহপালিত বিরোধী দলের তকমা। তাতে কার্যকর সংসদের ধারণা ছিল অধরা। তবে গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেই নৌকা কিংবা লাঙ্গলের প্রতিনিধি। এবার ৬৮ আসনে প্রধান বিরোধী দলের ভূমিকায় জামাতে ইসলাম। রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, একটা শক্ত বিরোধী দল আছে। আমরা যদি রাজপথে সহিংসতা বাদ দিয়ে গঠনমূলক সমালোচনামূলক রাজনীতি করতে চাই, তাহলে একটা ভালো সংসদ সবাইকে উপহার দিতে পারব বলে জানিয়েছেন তিনি, এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে কাজ করার প্রতি দৃঢ় আহ্বান জানিয়েছেন এই নেতা। তিনি আরও জানিয়েছেন যে দেশের মানুষকে এই মুহূর্তে সবথেকে এই ভালো রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে তারপর কাজ করার প্রতি সবাইকে আরও এগিয়ে যাওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়েছে। সবাইকে তাই এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে।